नमस्कार आमी देवज्योति आमार ग्राउंड जिरोर आजकेर पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। आज जे सुप्रीम कोर्टेर जे निर्देश से निर्देशे आशाहत हयेछेन सीपीआईएम एर नेतारा हयेछेन बेश कयेकदिन धरे रात जागा सामाजिक जारा कर्मी छिलेन तारा तारा आशा करेछिलेन आजई हयतो सुप्रीम कोर्ट विचार करे देबेन, आगामी काल हयतो साजा घोषणा होबे एबं आगामी परशुदिन फांसिर साजा होबे, तारपरेर दिन फांसी हये जाबे। विचार कोथाय होबे? विचार तो सुप्रीम कोर्टे होबे ना, विचार होबे सियालदाह जे सीबीआई कोर्ट रयेछे सेखाने विचार होबे। सेई सिद्धान्ते पौंछाते जे तरुणी छात्रीर मृत्युर तदন্ত प्रक्रिया जेभाবে एगोচ্ছে সেই সিদ্ধান্তে পৌঁছাতে বেশ কিছুদিন সময় লাগবে। তদন্ত শেষ হবে, তারপর চার্জশিট জমা পড়বে, চার্জশিট জমা পড়ার পর বিচার প্রক্রিয়া শেষ হবে, তারপরে সাজা ঘোষণা হবে। যে সাজা হবে সেই সাজার পরে অভিযুক্তের পক্ষ থেকে উচ্চ ন্যায়ালয়ের তারা যাবেন, প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাবেন। যদি ক্যাপিটাল পানিশমেন্ট ফাঁসির সাজা হয় তাহলে রাষ্ট্রপতি পর্যন্ত তারা যেতে পারেন। সেই প্রক্রিয়া এখন বেশ কিছুদিন ধরেই চলবে। এখন 3 বছর 4 বছর অপেক্ষা করতে হবে, এত সহজে বিচার আসবে না। আজ সুপ্রিম কোর্টের রায়ের পরে খুব আশাহত দেখলাম মোহাম্মদ সেলিমকে, মীনাক্ষী মুখার্জি তিনি বললেন নাকি কোনো বিচারই হয়নি, তারা নিরাশ হয়েছেন, আশাহত হয়েছেন। তারা কি ভেবেছিলেন কে জানে। জুনিয়র ডাক্তাররাও বললেন কোনো বিচার হয়নি। হ্যাঁ, বিচার হতো যদি সুপ্রিম কোর্ট বলতো যে আপনারা যে আন্দোলন চলছে, আন্দোলন করছেন, সেই আন্দোলনকে আমরা স্বাগত জানাচ্ছি। বিশেষ করে যে কর্মবিরতি আপনারা চালাচ্ছেন সেই কর্মবিরতি চালান। কারণ ইতিমধ্যেই 23-24 জনের মৃত্যু হয়েছে বলে রাজ্য সরকারের যে রিপোর্ট আজকে তারা জমা দিয়েছেন সুপ্রিম কোর্টে, তারপরেই কিন্তু নড়ে চড়ে বসেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটা নির্দেশ জারি করেছেন, আগামীকাল বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিতে হবে। যদি না যোগ দেয়া হয় তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় তখন সুপ্রিম কোর্টের কিছু বলার থাকবে না। কারণ সুপ্রিম কোর্টের আগে কাজে ফেরার জন্য অনুরোধ করেছিলেন, এবারে কিন্তু নির্দেশ দিয়ে দিলেন। কারণ সুপ্রিম কোর্টও দেখতে পাচ্ছেন গত কয়েকদিন ধরে কিভাবে বিনা চিকিৎসায় রোগীদের মৃত্যু হচ্ছে। 23-24 জন সাধারণ নাগরিক, গ্রামের প্রান্তিক মানুষ, তাদের মৃত্যু হয়েছে। তাদের বিচার কে দেবে? এই যারা জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছেন তারা বিচার দেবেন? কিন্তু তারা যে আন্দোলন করছেন সেই আন্দোলনকে সকলেই সাধুবাদ জানাচ্ছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ আপনাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু এই সামাজিক কর্মী যারা সামাজিক কর্মীর আড়ালে যে তাদের পিছনে একটা রাজনৈতিক সত্তা রয়েছে, সেই সত্তা তারা প্রকাশ করতে পারছেন না। সামাজিক লড়াইয়ে জাতীয় পতাকা নিয়ে তারা নেমে পড়ছেন। নিশ্চয়ই আন্দোলন করার সকলের অধিকার আছে, কিন্তু যেভাবে আপনারা পথে নামছেন, যদি আপনাদের পথে নামতেই হয় তাহলে নবান্ন অভিযান করুন। নবান্নে তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসেন, সেই নবান্ন দখল করুন। কারণ বাংলাদেশ থেকে আপনারা ইন্সপায়ার হয়েছেন যে গণতান্ত্রিক উপায়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাতে পারছেন না, শূন্যর ঘরে আপনারা ঢুকে গেছেন। আর একদল ৭০-৭২ ঘরে ঢুকে গেছেন, তারা এখন এই সামাজিক লড়াইয়ের কথা বলছেন। কখনো কখনো জাতীয় পতাকা ঘাড়ে নিয়ে তারা হাঁটছেন। একজন তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি পদত্যাগ করেছেন রাজ্যসভার সাংসদের পদ থেকে। তিনি বলেছেন এত বড় প্রতিবাদ নাকি তিনি দেখেননি জাতীয় পতাকা হাতে। জওহরবাবু নিশ্চয়ই ভুলে গেছেন যে যখন সিএ লাগুর কথা বলা হয়েছিল তখন একই দিনে ভারতবর্ষে 23 কোটি মানুষ পথে নেমেছিল। সংখ্যাটা জওহরবাবু একটু মন দিয়ে শুনবেন। 23 কোটি মানুষ একই সাথে পথে নেমেছিল। যে মানুষ রাত জেগেছিলেন, যে মানুষ প্রতিবাদ করেছিলেন, যে ডাক্তাররা কর্মবিরতি করে আন্দোলন করছিলেন, সেই আন্দোলনকে আমি সমর্থন করি, কিন্তু এই কর্মবিরতিকে কোনো মতেই সমর্থন করি না। কারণ এক ডাক্তারি ছাত্রী, তার যেভাবে মৃত্যু হয়েছে, যেভাবে কর্মরত অবস্থায় তাকে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে,
যে পাশবিক অত্যাচার তার উপর হয়েছে, তার বিচার অবশ্যই দেওয়া উচিত। সেই বিচার পেতে গেলে একটু অপেক্ষা করতে হবে, কারণ ভারতবর্ষের যে আইন ব্যবস্থা রয়েছে সেই আইন ব্যবস্থার ওপরই কিন্তু বিচার নির্ভর করছে। আপনারা চাইলেই বা আমি চাইলেই আগামীকাল সাজা ঘোষণা হয়ে যাবে, পরের দিন ফাঁসির সাজা হবে, তারপরের দিন ফাঁসি হয়ে যাবে, বাংলা আবার শান্ত হবে, আর রাত জাগা হবে না। নিশ্চয়ই এত সহজে এর বিচার সম্ভব নয়। কারণ গতকাল আমার যে এপিসোড সেখানে পরিষ্কার করে জানিয়েছিলাম যে ভারতবর্ষে বেশ কিছু জায়গাতে দেখা গেছিল এইরকম বেশ কিছু ক্রাইম হয়েছে, সেখানে উপযুক্ত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও তার বিচার পেতে 4 বছর 5 বছর লেগে গেছিল। কাশ্যপের কথা বলছিলাম, তাকে যেভাবে AK-47 নিয়ে মানুষকে মারতে শুরু করেছিলেন, মেরেছেন, টাইডেন হোটেলে প্রবেশ করেছিলেন, সেখানে একের পর এক মানুষকে গুলি করে হত্যা করেছিলেন, তার সাজাও কিন্তু 4 বছর লেগেছিল। বিচার এত সহজে হয় না। ভারতবর্ষের একটা সংবিধান আছে, সেই সংবিধানকে মেনেই বিচার করতে হয়। আপনারা তাহলে বাংলাদেশের মতো আন্দোলনের কথা ভাবছেন, যেখানে গণতন্ত্রের দিক বেদিক শূন্য হয়ে যেভাবে একটি নির্বাচিত সরকারকে দখল করে নিলেন, সেই দখল, সেই লড়াই এখন কোন জায়গায় পৌঁছেছে? মৌলবাদীদের হাতে কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে সরকার চলে গেছে। আগামী কয়েকটা দিন অপেক্ষা করুন, দেখবেন বাংলাদেশে কিভাবে গৃহযুদ্ধ শুরু হয়েছে। কারণ এইভাবে কোনো সরকার প্রতিষ্ঠিত হতে পারে না। কারণ রাজ্যের একজন মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা বাংলাদেশে ছাত্র আন্দোলন দেখেছেন, সেই ছাত্র আন্দোলন দেখে এতটাই ইন্সপায়ার হয়ে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ বলে গত কয়েকদিন ধরেই আপনারা ধর্মতলায় বসে রয়েছেন। আপনাদের যেভাবে সাধারণ মানুষ বর্জন করেছে গত লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে, আগে মানুষের মন জয় করুন। যে অপরাধ হয়েছে আরজি করের বুকে, তা স্মরণকালে কর্মক্ষেত্রে এইরকম অপরাধ ঘটেনি, অবশ্যই তার বিচার হওয়া উচিত। তবে তার জন্য ভারতের সংবিধান, ভারতের বিচার ব্যবস্থার উপর ভরসা রাখতে হবে। কারণ এইভাবে রাস্তা বন্ধ করে অরাজনৈতিক আন্দোলন বলে যেভাবে দিনের পর দিন কলকাতার জনজীবন স্তব্ধ করে দিচ্ছেন, এবং যে সামনে পুজো রয়েছে, সেই পুজোয় লক্ষ লক্ষ মানুষের জীবিকা নির্বাহের জায়গা কিন্তু এই কলকাতা। সেই কলকাতার প্রাণকেন্দ্র যেভাবে দিনের পর দিন বন্ধ হয়ে রয়েছে, তাতে কিন্তু বাংলার মানুষের রুটির টান পড়তে শুরু করেছে। এই সামাজিক আন্দোলনকে অনেকেই সমর্থন করেন, কিন্তু সামাজিক আন্দোলনের বাইরে আপনাদের যে একটা হিডেন এজেন্ডা রয়েছে, তাও কিন্তু সাধারণ মানুষের কাছে পরিষ্কার হচ্ছে। কারণ এইভাবেই আন্দোলন শুরু হয়, এইভাবেই নেতার জন্ম হয়। কারণ সামিরুল ইসলাম যেভাবে জন্ম হয়েছিল রাজনীতিতে, তিনি সামাজিক লড়াই করতে করতেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে পড়েছেন এবং তিনি রাজ্যসভার সাংসদ হয়েছেন। এবং জহর সরকার তিনি পদত্যাগ করেছেন। আচ্ছা, জহরবাবু কি ভুলে গেলেন যে কামদুনির যখন ঘটনা ঘটেছিল, জহর সরকার কি ভুলে গেলেন যখন অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়েছিল, যখন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা বেরিয়েছিল, যখন আনিসুর গ্রেপ্তার হলো, যখন শাহজাহান গ্রেপ্তার হলো, এবং যখন জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হলো, কোটি কোটি টাকা তার বাড়ি থেকে বেরোলো, তখন কি আপনার বিবেক জাগেনি? হঠাৎ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনাস্থা জ্ঞাপন করলেন এবং পদত্যাগ করলেন। কারণ এতদিন পর্যন্ত রাজ্য সরকারের দেয়া গাড়ি বাড়ি সবই ব্যবহার করলেন, রাজ্য সরকার রাজ্যের দল তৃণমূল কংগ্রেসের দেয়া রাজ্যসভার সাংসদ পদ ব্যবহার করলেন, এবং সেখানে আপনার ব্যক্তিগত বেশ কিছু এজেন্ডা ছিল, মোদী বিরোধিতা। কারণ যেভাবে আপনি পদত্যাগ করলেন দলের অসময়ে, আরেকজন গত কয়েকদিন ধরে তিনি বেশ কিছু বিপ্লবী মনোভাব দেখাচ্ছেন, তিনি ফেসবুকে লিখছেন, তাকে কলকাতা পুলিশ একবার ডেকেও ছিল। সেই সুখেন্দু শেখর রায় এখনো পর্যন্ত তার কি বিবেকের ডাক আসেনি? তিনি কেন পদত্যাগ করছেন না? কেন দলকে বারবার বিপর্যস্ত করছেন? দলের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার আপনি করছেন। ক্ষমতা থাকলে পদত্যাগ করুন, করে কোন রাজনৈতিক দল আপনাকে আবার রাজ্যসভায় টিকিট দেয় তাদের পদলেহন করুন। কিন্তু যেভাবে সামাজিক লড়াইয়ের নাম করে পর্দার আড়ালে খেমটা নাচের চেষ্টা করছেন বেশ কিছু মানুষ, বাংলার মানুষ তাদের চিনতে পেরেছে।
ডাক্তারি ছাত্রছাত্রী যারা কর্মবিরতি করছেন নিশ্চয়ই তাদের বিবেকের ডাক আসবে, আগামীকাল বিকেল 5টার পর নিশ্চয়ই তারা কাজে যোগ দেবেন। আজকে দেখলাম লালবাজার অভিযান হচ্ছিল, সেখানে মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জিরা বেশ আশাহত হলেন, কারণ সুপ্রিম কোর্ট যদি বলতো যে ডাক্তারিরা যেভাবে কর্মবিরতি করছেন সেই কর্মবিরতি চলুক, আন্দোলন চলুক, বাংলার মানুষ আরো মরুক, তাহলে কি সুপ্রিম কোর্টের কি করণীয় ছিল? 23 থেকে 24 জন মারা গেছে, তাহলে 223 224 জন মারা গেলে তারপরে কি সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতো? তাহলে কি আপনাদের শান্তি হতো? যেভাবে আপনারা রাজনৈতিক লড়াই চেষ্টা করছেন, গণতান্ত্রিকভাবে যখন মানুষ আপনাদের দূরে সরিয়ে দিয়েছে, তখন আপনারা সামাজিক লড়াইকে সামনে রেখে যেভাবে ক্ষমতা দখলের চেষ্টা করছেন তা কিন্তু বাংলার মানুষ বুঝতে পেরেছে। তবে শুভেন্দু অধিকারীও একবার চেষ্টা করেছিলেন নবান্ন অভিযানের নাম করে নবান্ন দখলের, সেখানে তিনি ব্যর্থ হয়েছেন। সেই জায়গা থেকে তিনি ফিরে এসেছেন। যারা সামাজিক লড়াই করছেন, ক্ষমতা থাকলে নবান্ন অভিযান করুন এবং বাংলাদেশের কায়দায় নবান্ন দখল করুন, তাহলে হয়তো আপনাদের শান্তি হবে। কারণ বাংলার মানুষ আপনাদের গণতান্ত্রিকভাবে যেভাবে দূরে সরিয়ে দিয়েছে, গণতান্ত্রিক উপায়ে আপনারা বাংলার ক্ষমতা দখল করতে পারবেন না, সেটাই হয়তো ভেবেছেন। আমার যদি আজকের পর্বটি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি। উই ওয়ান্ট জাস্টিস। জয় হিন্দ।